পৃথিবীর সমুদ্রের গভীরে এমন অনেক প্রাণী বাস করে যাদের দেখলে মনে হয় যেন অন্য কোনো গ্রহ থেকে এসেছে। তাদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়, রহস্যময় এবং অদ্ভুত সুন্দর প্রাণীটির নাম হলো জেলিফিশ। স্বচ্ছ নরম ঘণ্টার আকৃতি এই প্রাণীটি সমুদ্রের জলে ভেসে বেড়ায়, যেন জলের মধ্যে একটি জীবন্ত কবিতা। জেলিফিশ কোনো মেরুদণ্ডী প্রাণী নয়, এর নেই কোনো হৃদয়, নেই মস্তিষ্ক, নেই চোখ। তবুও এটি লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবীতে টিকে আছে। বিজ্ঞানীদের মতে জেলিফিশ পৃথিবীর অন্যতম প্রাচীন প্রাণী, যারা ডাইনোসরেরও আগে থেকে এই পৃথিবীতে বিচরণ করেছে। জেলিফিশ মূলত নিডারিয়া পর্বের অন্তর্গত একটি অমেরুদণ্ডী সামুদ্রিক প্রাণী। এর বৈজ্ঞানিক শ্রেণী বিভাগ অনুযায়ী এটি মেডুসোজোয়া উপপর্বের সদস্য। জেলিফিশ নামটি আসলে কিছুটা বিভ্রান্তিকর, কারণ এটি আদৌ কোনো মাছ নয়। তাই অনেক বিজ্ঞানী একে জেলিফিশ না বলে সি জেলি বা মেডুসা বলতে পছন্দ করেন। বিশ্বে এ পর্যন্ত প্রায় 2000-এরও বেশি প্রজাতির জেলিফিশ আবিষ্কৃত হয়েছে। এগুলো আকারে কয়েক মিলিমিটার থেকে শুরু করে 2 মিটার পর্যন্ত হতে পারে। জেলিফিশের শরীর অত্যন্ত সরল কিন্তু অত্যন্ত কার্যকর। এর শরীরের প্রায় 95% পানি, বাকি অংশ প্রোটিন ও অন্যান্য জৈব পদার্থ দিয়ে তৈরি। এর ফলে এরা পানিতে প্রায় অদৃশ্যের মতো ভাসতে পারে। জেলিফিশের শরীরের প্রধান অংশগুলো হলো ঘণ্টা বা ছাতা। এটি জেলিফিশের মূল দেহ, দেখতে অনেকটা উল্টা করা বাটি বা ছাতার মতো। এই অংশটি ছন্দময়ভাবে সংকুচিত ও প্রসারিত হয়ে জেলিফিশকে জলে চলাফেরা করতে সাহায্য করে। ঘণ্টার চারপাশ থেকে ঝুলে থাকা এই সুতোর মতো অঙ্গগুলো জেলিফিশের প্রধান অস্ত্র। এগুলোতে নিডোসাইড নামক বিশেষ কোষ থাকে, যা শিকার স্পর্শ করলে বিষাক্ত বারবুল ছুড়ে দেয়। মুখ ও পাকস্থলী। জেলিফিশের একটি মাত্র ছিদ্র থাকে, যা একই সঙ্গে মুখ এবং মলদ্বার হিসেবে কাজ করে। খাবার গ্রহণ এবং বর্জ্য নিঃসরণ দুটো কাজই এই একটি ছিদ্রের মাধ্যমে করে। স্নায়ুজাল। জেলিফিশের কোনো মস্তিষ্ক বা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই। পুরো শরীরে একটি বিক্ষিপ্ত স্নায়ুজাল ছড়িয়ে থাকে, যা পরিবেশের পরিবর্তনে সাড়া দেয়। জেলিফিশের জগতে প্রজাতির বৈচিত্র্য এত বিশাল যে প্রতিটি প্রজাতি যেন আলাদা এক গল্প বলে। লায়ন্স মেন জেলিফিশ এটি পৃথিবীর সবচেয়ে বড় জেলিফিশ। এর ঘণ্টার ব্যাস 2 মিটারেরও বেশি। উত্তর আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের ঠান্ডা পানিতে এরা বসবাস করে। বক্স জেলিফিশ এটি পৃথিবীর সবচেয়ে বিষাক্ত সামুদ্রিক প্রাণীগুলোর একটি। অস্ট্রেলিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় উপকূলে পাওয়া যায়। এই জেলিফিশের বিষ মাত্র কয়েক মিনিটের মধ্যে মানুষের মৃত্যু ঘটাতে পারে। বিশেষভাবে উল্লেখযোগ্য, এদের 24টি চোখ আছে যা আলো ও ছায়া উভয় অনুভব করতে পারে। মুন জেলিফিশ বাংলাদেশ ও ভারতের উপকূলে সাধারণত যে জেলিফিশ দেখা যায় তা মূলত এই প্রজাতি। এটি তুলনামূলকভাবে কম বিষাক্ত এবং দেখতে অত্যন্ত সুন্দর, স্বচ্ছ নীলাভ সাদা রঙের। ওমর জেলিফিশ এটি হয়তো বিজ্ঞানের সবচেয়ে আশ্চর্যজনক আবিষ্কারগুলোর একটি। এই ক্ষুদ্র জেলিফিশ প্রজাতির দৈর্ঘ্য মাত্র 4.5 মিলিমিটার। বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এটি বার্ধক্য পৌঁছানোর পর আবার শৈশবে অবস্থায় ফিরে যেতে পারে। তান্ত্রিকভাবে এটি জৈবিকভাবে ওমর। পর্তুগিজ ম্যান ও ওয়ার এটি একটি জেলিফিশ নয়, বরং সিফোনোফোর, একটি জীবন্ত উপনিবেশ যা অনেকগুলো পৃথক জীব একসঙ্গে মিলে তৈরি করে। তবে দেখতে জেলিফিশের মতো হওয়ায় একে প্রায় জেলিফিশ বলা হয়। এর তাঁবুতে প্রচণ্ড বিষ থাকে। জেলিফিশের জীবনচক্র অত্যন্ত অন্যান্য এবং জটিল। এটি মূলত দুটো পর্যায়ে বিভক্ত। পলিপ পর্যায়। জেলিফিশের জীবন শুরু হয় পলিপ হিসেবে। লার্ভা থেকে একটি পলিপ তৈরি হয়, যা সমুদ্রের তলদেশে বা কোনো পাথরে আটকে থাকে। এই পলিপ দেখতে ছোট সামুদ্রিক অ্যানিমনের মতো। পলিপ অবস্থায় এরা যৌন প্রযোজন ছড়ায় নিজেরা বিভাজিত হয়ে নতুন পলিপ তৈরি করতে পারে। মেডুসা পর্যায়। পলিপ থেকে একসময় স্ট্রোবিলেশন প্রক্রিয়ার মাধ্যমে ক্ষুদ্র ক্ষুদ্র মেডুসা তৈরি হয়, যা জলে ভেসে বেড়ায় এবং ধীরে ধীরে পূর্ণবয়স্ক জেলিফিশে পরিণত হয়। এই মেডুসা পর্যায়ে জেলিফিশ যৌন প্রযোজন করে। জেলিফিশ মূলত মাংসাশী। এরা ছোট মাছ, চিংড়ি, ক্রাস্টেশিয়ান, প্ল্যাঙ্কটন এবং অন্যান্য ছোট সামুদ্রিক প্রাণী খেয়ে বেঁচে থাকে। শিকার করার পদ্ধতি বেশ অনন্য। জেলিফিশ তার তাঁবু ছড়িয়ে দিয়ে জলে ভেসে থাকে। যখন কোনো শিকার তাঁবু স্পর্শ করে তখন তাঁবুর নিডোসাইড কোষ থেকে বিদ্যুৎ গতিতে বিষাক্ত সুই ছুড়ে দেওয়া হয়। এই প্রক্রিয়াটি এত দ্রুত যে এটি পৃথিবীর অন্যতম দ্রুততম জৈবিক প্রক্রিয়া। মাত্র 700 ন্যানোসেকেন্ডে এই ঘটনা ঘটে। বিষ প্রয়োগে শিকার অচল হয়ে গেলে তাঁবু সেটিকে মুখের কাছে নিয়ে চলে আসে। জেলিফিশের চলাচল পদ্ধতি প্রকৃতির একটি অসাধারণ উদ্ভাবন। এরা তাদের ঘণ্টাকে ছন্দময়ভাবে সংকুচিত করে জেট প্রোপালশন পদ্ধতিতে চলে। ঘণ্টা সংকুচিত হলে পানির নিচের দিকে বের হয়ে আসে এবং প্রতিক্রিয়া বলে জেলিফিশ সামনে বা উপরে এগিয়ে যায়। তবে জেলিফিশ খুব কার্যকরভাবে দিক নির্দেশনা নিয়ন্ত্রণ করতে পারে না। এরা অনেকটাই স্রোত ও বাতাসের উপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক গবেষণায় জানা গেছে কোনো প্রজাতি সমুদ্র স্রোতের বিপরীতেও চলতে পারে এবং নির্দিষ্ট অভিমুখে যেতে সক্ষম। জেলিফিশের সবচেয়ে মনকাড়া বৈশিষ্ট্যগুলোর একটি হলো বায়োলুমিনেসেন্স বা জৈব আলো উৎপাদন। অনেক প্রজাতির জেলিফিশ গভীর সমুদ্রে নিজেরাই আলো তৈরি করতে পারে। এই আলো নীল, সবুজ বা হলুদ রঙের হয়। বায়োলুমিনেসেন্সের কারণ হলো লুসিফেরিন নামক একটি রাসায়নিক পদার্থ যা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে আলো উৎপন্ন করে। এই আলো শিকারীদের বিভ্রান্ত করে, শিকার আকৃষ্ট করতে এবং সঙ্গের সঙ্গে যোগাযোগের জন্য ব্যবহৃত হয়। জেলিফিশ পৃথিবীর সবচেয়ে পুরনো প্রাণীদের একটি।
প্রায় 50 কোটি বছরেরও বেশি সময় ধরে এরা পৃথিবীতে টিকে আছে। মস্তিষ্কহীন, হৃদয়হীন, রক্তহীন এই প্রাণীটি প্রমাণ করেছে যে জীবন ধারণের জন্য জটিলতার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু প্রকৃতির সাথে নিখুঁত সাযুজ্য। জেলিফিশ আমাদের মনে করিয়ে দেয় যে সৌন্দর্য ও শক্তি সবসময় একই রূপে আসে না, কখনো তো আসে স্বচ্ছ, নরম, ভাসমান একটি সামুদ্রিক প্রাণীর রূপে, যার স্পর্শে জ্বলে ওঠে আগুন আর দেহে জ্বলে ওঠে আলো। সমুদ্রের অতল গভীরতায় নীরবে ভেসে চলা এই প্রাণীটি প্রকৃতির এক অপূর্ব শিল্পকর্ম, রহস্যময়, সুন্দর ও চিরন্তন।